আজ 7ই জুন রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল: নালুগাঁও মব লিঞ্চিংয়ে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের লোকজন জড়িত নয়, বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে সরব বিভিন্ন সংগঠন। বেকারত্ব প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এআইডিওয়াইওর বিক্ষোভ। প্রেমিকের হাতে নির্মম পরিণতি, ডিমরিয়ায় তরুণীকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তার অভিযুক্ত। শিক্ষার্থীরা দুপুরের খাবারের জন্য গরুর মাংস নিয়ে আসছে, গোয়ালপাড়ায় স্কুলগুলোতে এক চরম পরিস্থিতি। 7 দিনে পদত্যাগ, যন্তর মন্তরে হুঙ্কার আরশোলাদের, পাল্টা জবাব দিলেন বিজেপির সভাপতি নবীন। ভারতে বিকোচ্ছে মেড ইন পাকিস্তান চাদর, মহারাষ্ট্রে চাঞ্চল্যকর ঘটনা। পশ্চিম এশিয়া সংকটের জেরে বড় সিদ্ধান্ত, অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। শ্রীভূমি জেলার পাথারকান্দির নালুগাঁওয়ে সংগঠিত নৃশংস মব লিঞ্চিংয়ের ঘটনায় মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের লোকজন জড়িত বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে মণিপুরী সমাজের একাধিক সংগঠন। শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির প্রতিনিধিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট করেন, এই ঘটনায় মণিপুরী সম্প্রদায়ের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মৈতৈ কাউন্সিল সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ডক্টর কে.এন. চাঁদ, মণিপুরী সাহিত্য পরিষদ শ্রীভূমি জেলা কমিটির এল বীরেন্দ্র সিংহ, এএমপিএল এর সভানেত্রী বেনি মিশ্র, ওয়ার্ল্ড মৈতৈ কাউন্সিল শ্রীভূমি কমিটির সভাপতি বীর সিংহ এবং আমসুর কেন্দ্রীয় সহসভাপতি ছবি কুমার সিংহ সহ অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা। তারা বলেন, নালুগাঁওয়ের ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তবে ঘটনার পর কিছু সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের নাম জড়িয়ে যে প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। সংগঠনগুলির দাবি, ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকাতেও মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের বসবাস নেই। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল, সকল বেকার যুবক যুবতীর কর্মসংস্থান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে শুক্রবার ধোয়ার বন্ধ বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটি। বিক্ষোভ চলাকালীন সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন এআইডিওয়াইওর কাছাড় জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার রি ও রাজ্য কমিটির অফিস সম্পাদক বিজিত কুমার সিনহা। বক্তারা দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যার বিষয়টি তুলে ধরে বলেন, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও সেগুলি পূরণ করা হচ্ছে না। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের পদ বিলুপ্ত করা ও বিভিন্ন সরকারি বিভাগকে বেসরকারীকরণের ফলে কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হচ্ছে বলে তার অভিযোগ করেন। এনটির মাধ্যমে পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্য, এই ধরনের দুর্নীতির কারণে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে এবং মানসিক চাপে বহু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ কঠোর হাতে দমন করা উচিত বলে তারা দাবি জানান। প্রেমের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে ডিমরিয়ায় সংগঠিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের প্রতি অন্ধবিশ্বাসী শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক তরুণীর। 1 নম্বর ঔঝারি গ্রামের বাসিন্দা তরুণীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিক বিপুল মল্লিকের বিরুদ্ধে। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত 4 জুন সন্ধ্যায় ডিমরিয়ার একটি নির্জন মাঠ থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় সুস্মিতা মণ্ডলের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে খেতড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওদিন সন্ধ্যায় বিপুল কৌশলে তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে যায়। অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর শরীরে পরপর 17 থেকে 18টি আঘাত করা হয়। পরে গলা কেটে তাকে হত্যা করে অভিযুক্ত। ঘটনাস্থল থেকে এরপর সে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর বিপুল মল্লিক গৌহাটিতে আত্মগোপন করে। তবে ক্ষেত্রে পুলিশের তৎপরতায় ঘটনার মাত্র 12 ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ দেখা যায়নি। নিহতের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ক্ষেত্রী থানায় ভারতীয় ন্যায় সংহিতার 103(1) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তকে আদালতে হাজির করা হবে এবং ঘটনার আরও তদন্ত চলছে। টিফিনে গরুর মাংস আনায় উত্তেজনা, গোলপাড়ায় স্কুলে চাঞ্চল্য। গোলপাড়া জেলার কৃষ্ণা এলাকার হাবড়াঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে টিফিনে গরুর মাংস আনার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, নবম শ্রেণীর 5 জন ছাত্র শ্রেণীকক্ষে মাংস খেয়েছিল এবং অন্য সম্প্রদায়ের 2 ছাত্রকে তা খাওয়ানোর জন্য মানসিক চাপ দেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী 2 ছাত্র বাড়িতে গিয়ে পুরো বিষয়টি পরিবারকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাদের পরিবার কৃষ্ণাই থানায় এলাকায় লিখিত অভিযোগ দায়ের করে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার লিখিত প্রতিশ্রুতিও নেওয়া হয়েছে। তবে প্রথমবারের মতো হওয়ায় তাদের ক্ষমা করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা, ঘটনার পূর্ণ বিবরণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পরে প্রকৃত তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।
নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে যে প্রতিবাদ হয়েছে তা সির্ফ ট্রেলার মাত্র বলে উল্লেখ করল ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। আগামী 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাকে না সরালে এই লড়াই আরও জোরদার হবে বলেও বার্তা দিয়েছে আরশোলারা। বিক্ষোভ কর্মসূচি শেষে প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকেশ সহ বাকি যারা জানালেন আরশোলারা ভয় পায় না, তারা মরেও না, তাই লড়াই চলবে। এই বিক্ষোভ নিয়ে পাল্টা কটাক্ষ করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি বলেন, বিদেশে বসে কিছু লোক ভাবছেন ভারতীয় যুব সমাজকে নির্দেশ দেবেন। ভারতের যুব সমাজ কৃষকদের সঙ্গে গ্রামে বাস করে, কোচিং ইনস্টিটিউটে থাকে, কলেজ ক্যাম্পাসে থাকে। দিল্লিতে বসে থাকা মুষ্টিমেয় কিছু মানুষের হাতের পুতুল হয়ে ভারতের যুব সমাজ কখনোই এগোবে না। যন্তর মন্তরের প্রতিবাদকে ঘিরে প্রাথমিকভাবে জট তৈরি হয়েছিল। পুলিশের অনুমতি না মেলার আশঙ্কা করেছিলেন আরশোলারা। সেই কারণে অনুমতি আদায়ের জন্য সমর্থকদের প্রথমে পার্লামেন্ট স্ট্রিট থানায় জড়ো হতে বলেছিলেন অভিজিৎ। পরে দিল্লি বিমানবন্দরে নেমে তিনিই জানিয়ে দেন পুলিশ যন্তর মন্তরের প্রতিবাদের অনুমতি দিয়েছেন, তাই সমর্থকেরা যেন সরাসরি সেখানেই চলে যান। পুলিশের বেঁধে দেওয়া শর্ত মেনে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার পর সময় যতই এগিয়েছে পড়ুয়াদের ভিড় বেড়েছে। তাদের অধিকাংশই স্কুল কলেজের ছাত্রছাত্রী। নজর কেড়েছে কম বয়সী চাকরিজীবীদের বিপুল সংখ্যায় উপস্থিতিও। বিক্ষোভ চলাকালীন সমর্থকদের উদ্দেশ্যে অভিজিৎ বলেন, ওরা বলেছিল আরশোলারা রাস্তায় নামবে না। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিল আমরা জীবিত। সরকারের কাছে আমরা কীটপতঙ্গ হতে পারি, কিন্তু আমরা জীবিত এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করতেই পারি। পুনের মেলা থেকে কিনে এনেছিলেন বেডশিট, তখন কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি, কিন্তু বিছানার চাদরটি ধুতে গিয়ে চক্ষু চড়ক গাছ মহিলার। চাদরের ট্যাগে গোটা গোটা করে লেখা মেড ইন পাকিস্তান। এরপরে বিষয়টি ভিডিও করে মহারাষ্ট্রের মহিলা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে ছড়ায় চাঞ্চল্য। প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে পাকিস্তানে তৈরি পণ্য এদেশে বিক্রি হচ্ছে। বিষয়টা খতিয়ে দেখতে তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড়ের চিঞ্চওয়াড় এলাকায়। সেই এলাকার বাসিন্দা মহিলা মরিয়া গোসাভি মন্দির চত্বরের কাছে চতুর্থী উপলক্ষে আয়োজিত মেলা থেকে চাদরটি কিনেছিলেন বলে দাবি। বাড়িতে এনে চাদরটি ব্যবহারের পর ধুতে গিয়ে দেখেন তাতে পাকিস্তানে তৈরি হওয়ার কথা লেখা রয়েছে। তিনি সেই চাদরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। পুলিশের নজরেও পড়ে বিষয়টি। ভিডিও দেখে পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করেছে। পণ্যটির উৎস অনুসন্ধান করতে এবং মেলায় কিভাবে এটি এলো তা বিক্রি করা হলো তা জানতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পুলিশ পিম্পরি চিঞ্চওয়াড় পৌরসভাকে চিঠি লিখে এ ধরনের পণ্য বিক্রি করা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এ ধরনের অনিয়ম যাতে না হয় পরবর্তীকালে সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে। 4 মাস পরেও পশ্চিম এশিয়ায় এখনো অব্যাহত যুদ্ধ। তার জেরে বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে গভীর সংকট। অর্থনীতি ক্ষেত্রে এমন অনিশ্চয়তার আবহে শনিবার প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতের অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য এবং বিশ্ববাজারের উপর কী প্রভাব পড়ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও উপদেষ্টারা। তারা বর্তমান জিওপলিটিক্যাল পরিস্থিতির মূল্যায়ন করেন এবং ভারতের জন্য সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মতামত দেন। আন্তর্জাতিক তেলের দাম, সাপ্লাই চেইন, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। দেশের জীবনযাত্রা ও ব্যবসা করার সুবিধা উভয়ই উন্নত করার লক্ষ্যে সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধারণা ও নীতিগত পদক্ষেপের উপরেও আলোকপাত করা হয় এদিন।